16 বছর রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট হয়ে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন অনেকে। অভ্যুত্থানের পর তড়িগড়ি করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের অধিকাংশ স্থাবর অস্থাবর সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করতে পারেননি। সেই অবৈধভাবে অর্জিত সম্পদের সন্ধানে একের পর এক অভিযান চালাচ্ছে তদন্তকারী সংস্থাগুলো। অভিযানে তাদের ফ্ল্যাট, ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি উদ্ধার হচ্ছে বিলাসবহুল নানা পণ্য সামগ্রী। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের ফ্ল্যাটে অভিযান চালায় দুদক। গত এক বছরে আওয়ামীপন্থী সম্পদশালীদের দেশে বিদেশে থাকা প্রায় 40,000 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে দুদক। অন্যদিকে আদালতের নির্দেশে সিআইডি 2025 সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত 15 মাসে 354 কোটি 20 লাখ টাকা মূল্যের সম্পদও তহবিল জব্দ ও বাজেয়াপ্ত করেছে। জব্দ করা সম্পদের মধ্যে 38,557 জমির মূল্য প্রায় 221 কোটি 60 লাখ টাকা। একই সময়ে 421টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। ওইসব হিসাবে প্রায় 42 কোটি 90 লাখ টাকা জমা ছিল। বাজেয়াপ্ত সম্পদের তালিকায় আরও রয়েছে 350% জমি, 20টি ফ্ল্যাট ও 11টি কোম্পানির শেয়ার এবং 23টি যানবাহন। এগুলোর সম্মিলিত মূল্য 25 কোটি টাকা। দুদক যেসব প্রভাবশালীর বিরুদ্ধে মামলা করেছে তাদের মধ্যে রয়েছে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠা এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, বেক্সিমকোর সালমান এফ রহমান, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে পুতুল, বোন রেহানা, রেহানার ছেলে ববি, রেহানার মেয়ে রূপন্তী ও টিউলিপ। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, গোলাম দস্তগীর গাজী, টিপু মুন্সি, তাজুল ইসলাম, হাসানুল হক ইনু, রেজাউল করিম, তাদের বিরুদ্ধে অবৈধ অর্জন, বিদেশে অর্থ পাচার করার অভিযোগও রয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।